একটু মুচকি হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দিন পূর্ণ করে দেওয়া সুসংবাদ, এই সুসংবাদ আল্লাহ আদম আলাইহিস সালামকে দেননি। দিন পূর্ণ করে দেওয়ার সুসংবাদ আল্লাহ নূহ আলাইহিস সালামকেও দেননি। দিন পূর্ণ করে দেওয়ার সুসংবাদ আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকেও দেননি। না না, দিন পূর্ণ করে দেওয়ার সুসংবাদ আল্লাহ হযরতে ঈসা, হযরতে আইয়ুব, হযরতে জাকারিয়া, হযরতে সুলাইমান, হযরতে শীশ, হযরতে শুআইব, হযরতে লূত, হযরতে লুকমান, না না, হযরতে ইউশা বিন নুন, হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাঈল, হযরতে ইসহাক, না না, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত 1,23,999 জন কমবেশ নবী তো আল্লাহ পাঠিয়েছেন, রাসূল তো আল্লাহ পাঠিয়েছেন, পয়গম্বর তো আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু কোন নবীকে আল্লাহ সুসংবাদ দেন নাই যে আমি তোমার মাধ্যমে আমি আল্লাহর দ্বীনকে পূর্ণাঙ্গ করেছি। কিন্তু আমাদের নবী সবচেয়ে আলা নবী, সবচেয়ে আরফা নবী, সবচেয়ে আজমাল নবী, সবচেয়ে আতমাম নবী, সবচেয়ে আকমাল নবী, সবচেয়ে আনওয়ার নবী, সবচেয়ে আফজাল নবী, সবচেয়ে আতিয়াব নবী, সবচেয়ে উৎকৃষ্টতম নবী, খাতামুন নবী, আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ জিবরাইল পাঠিয়ে ওহী নাযিল করে কোরআনের আয়াত বানিয়ে নবীকে জানিয়েছেন, হে নবী মুহাম্মদ, আমি তোমার মাধ্যমে আমি আল্লাহর দ্বীনের বিল্ডিংটা পরিপূর্ণ করে দিয়েছি। আরে বলেন না আলহামদুলিল্লাহ, আবারও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের নবীর মাধ্যমে তার দ্বীনকে পূর্ণাঙ্গ করেছেন, দ্বীনটাকে পরিপূর্ণ করে দিয়েছে। আবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে সারা জীবন তো ওয়াজ শোনেন, আজকে একটা ভিন্ন নিয়ত করে বসেন যে আজকে আমরা দ্বীন শিখবো। বলেন আজকে কি শিখবো? দ্বীন শিখলে গোনা হয় না তো? হ্যাঁ, দ্বীন শিখার নিয়ত করেন, আপনারা পায়ের তলায় চাটাই নয়, আল্লাহর নবীর জবান বলেছেন দ্বীন শিখতে শুরু করলে তার পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতা নূরের পাখা বিছায় দেয়। তো নিয়ত করেন কি শিখবো, আরো মন খারাপ করে কি শিখবো, খুশি মনে বলেন না কি শিখবো? তাদারুসুল ইলম সাআতাম মিনাল লাইল খায়রাম মিন ইহইয়াইহা। সূরা দারমির হাসান পর্যায়ের riwayate আসছে, আল্লাহর নবী বলেন রাতের বেলা মাত্র 1 ঘন্টা দ্বীন শেখা, রাতের বেলা মাত্র 1 ঘন্টা দ্বীন শেখা, সারা রাত ধরে ইবাদত, মানে সারা রাত তাসবিহ পড়লেন, সারা রাত জিকির করলেন, সারা রাত তাহাজ্জুদ পড়লেন, যত সওয়াব পাবেন রাতের বেলা মাত্র 1 ঘন্টা দ্বীন শিখলে এর চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। তো নিয়ত করছেন আমরা কি শিখবো, দেখি একটু পরীক্ষা করে আসলে দ্বীন শিখার নিয়ত আছে কিনা। তো বলেন তো আমার সাথে, বলেন কামেল। দ্বীন শিখার নিয়তে কামেল। তো কামেল শব্দের তরজমা শিখেন। কামেল মানে পূর্ণাঙ্গ, কামেল মানে বলেন কামেল মানে। আচ্ছা, এবার 2 নম্বর শব্দ শিখেন দ্বীন শিখার নিয়তে, বলেন নাকিস। সবার ঠোঁট নড়ে নাই, নাকিস। এবার নাকিস শব্দের তরজমা শিখেন। নাকিস মানে অপূর্ণাঙ্গ, নাকিস মানে যেটা পূর্ণ হয় নাই, আংশিক, কম। এবার একটু পরীক্ষা দিতে হবে, দেখি কে কে পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে, অটো পাশ করা যাবে না, ঠিক আছে না? তো বলেন তো দেখি, আল্লাহ আমাদের নবীকে কামেল দ্বীন দিয়েছেন না নাকিস? মাশাআল্লাহ, সবাই পাস। কি দ্বীন দিয়েছেন? নাকিস দিয়েছেন? কি দিয়েছেন? কামেল দ্বীন দিয়েছেন। আল্লাহ যেমন আমাদের নবীকে কামেল দ্বীন দিয়েছেন, তেমন আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন, তো বানিয়েছেন কামেল বানিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ কেমন বানিয়েছেন? আমাদের নবীর চেহারার দিকে যদি কেউ তাকাইতো, তাকায় বলতো নবীর নাকটাও দেখি কামেল। বুঝাইতে পারি? একটা মানুষের চেহারায় নাক যতটুকু লম্বা হলে কামেল পূর্ণাঙ্গ হবে, নাকের ছিদ্রটা যেমন হলে পূর্ণাঙ্গ হবে, নাকটা যতটুকু চিকন হলে পূর্ণাঙ্গ হবে, আল্লাহ নবীর নাকটাও তেমন বানিয়ে দিয়েছে।
এই জন্যই তো হাসান বিন সাবিত বলতেন, ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমাল মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা মা তাশাউ। হাসান বিন সাবিত বলতেন, নবী আপনি এত সুন্দর, নবী আপনি এত সুন্দর, দুনিয়ার কোন চোখ এত সুন্দর কাউকে দেখেনি। ওয়া আজমাল মিনকা লাম তালিদিন নিসাউ, ও নবী আপনার মতো এত সুন্দর মানুষ দেখবে কোত্থেকে? কারণ কোন মা এত সুন্দর সন্তান তো জন্মই দেয়নি। গুনাহ হবে না? সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, নবী আল্লাহ আপনাকে বানাতে গিয়ে আপনার মাঝে সামান্য পরিমাণ কোনো ত্রুটিও রাখেননি। নবীকে বানাতে গিয়ে আল্লাহ সামান্য পরিমাণ কোনো ত্রুটি, আমি তো বলি ত্রুটি তো অনেক বড় জিনিস। আল্লাহ নবীরে বানাতে গিয়ে নবীর জীবনের মাঝে ছোট্ট একটা দাগ, ফোঁটা, নোক্তাও আসতে দেন। নোয়াখালীর মানুষ তো নোক্তা চেনেন না, ছোটকালে পড়ছেন তো, আলিফ খালি বাইরে নিচে এক নোক্তা পড়ছেন? পড়ছেন? নোক্তা পড়েননি? নোক্তা কি এত বড় হয় না, এমন ছোট্ট হয়? ছোট্ট একটা বিন্দুর নাম নোক্তা, একটা দাগের নাম নোক্তা। আমার সাদা পাঞ্জাবিতে নোক্তা লাগলে আমি ব্লিচিং পাউডার দিয়ে উঠায় ফেলে যে দাগ লাগছে, বুঝেন? আল্লাহ নবীর পুরো জিন্দগিতে কোনো নোক্তা রাখেন নাই, দাগ রাখেন নাই, ফোঁটা রাখেন নাই। নবীর পুরা কালিমার মাঝেও একটা ছোট্ট নোক্তা, দাগ রাখেন নাই। আমাদের নবীর পুরা কালিমায় কোনো নোক্তা নাই, দাগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো নোক্তা নাই। লা, লাম উপরে নোক্তা নাই, লাম নিচেও নোক্তা নাই। আলিফ উপরে নোক্তা নাই, আলিফ নিচেও নোক্তা নাই। ইলাহ আলিফ লাম উপরে নোক্তা নাই, আলিফ লাম নিচেও নোক্তা নাই। হা উপরে নোক্তা নাই, হা নিচেও নোক্তা নাই। ইল্লা উপরে নোক্তা নাই, ইল্লা নিচেও নোক্তা নাই। আল্লাহ আলিফ লাম, লাম হা উপরে নোক্তা নাই, নিচেও নোক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ মিম উপরে নোক্তা নাই, মিম নিচেও নোক্তা নাই। হা উপরে নোক্তা নাই, হা নিচেও নোক্তা নাই। আবার মিম উপরে নোক্তা নাই, মিম নিচেও নোক্তা নাই। দাল উপরে নোক্তা নাই, দাল নিচেও নোক্তা নাই। আর রাসূল আলিফ লাম উপরে নোক্তা নাই, আলিফ লাম নিচেও নোক্তা নাই। র উপরে নোক্তা নাই, র নিচেও নোক্তা নাই। সিন উপরে নোক্তা নাই, সিন নিচেও নোক্তা নাই। ওয়াও উপরে নোক্তা নাই, ওয়াও নিচেও নোক্তা নাই। লাম উপরে নোক্তা নাই, লাম নিচেও নোক্তা নাই। আল্লাহ আলিফ লাম, লাম হা উপরেও নোক্তা নাই, নিচেও নোক্তা নাই। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, নবী আল্লাহ আপনাকে বানাতে গিয়ে সামান্য পরিমাণ কোনো ত্রুটি রাখেন নাই। আমি তো বলতে চাই ত্রুটি তো অনেক বড়। আল্লাহ নবীর পুরো জিন্দগিতে কোনো ছোট্ট নোক্তা, দাগ, কালিমায় আসতে দেন নাই, তার পুরো জিন্দগিতেও আসতে দেন নাই। এই জন্যই তো আম্মা জান বলতেন, লাওয়াহি যুলাইখাতা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি যুলাইখাতা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কাতইল কুলুবি আলাল ইয়াদি। আম্মা জান আয়েশা বলতেন, আরে মিশরের বোকা মহিলাগুলো ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখা এরা আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। এরা যদি আমার নবীর চেহারার সৌন্দর্য দেখতো না, তাহলে কাটতে কাটতে কইলজা কাইটা ফেলাইতো। তো নবী কামেল, বলেন নবী কি? আরো আসতে বলেন নবী কি? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আম্মাদান আয়েশা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। শামসুন নাসি তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আম্মাদান বলতেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কাছে একটা আসমানের সূর্য আছে, আর আমি আয়েশার ঘরেও একখান সূর্য আছে। কিন্তু কিন্তু ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, তোমাদের ওই আসমানের সূর্যের চেয়ে আমি আয়েশার ঘরের সূর্যটা বেশি শ্রেষ্ঠ। আচ্ছা কেন? কেন? তো এবার আম্মাজান দলিল দিচ্ছেন।
এর কারণ হলো শামসুন নাসি তাতলাউ বাদা ফজরিন, তোমাগো আসমানের সূর্য সকালবেলা পূর্ব দিগন্ত থেকে উঠে, সন্ধ্যায় নাই। আছে আছে আছে, বলেন বলেন। তোমাদের সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠে, হ্যাঁ হ্যাঁ উঠে, সন্ধ্যায় নাই, ডুবে যায়, অন্ধকারে হারায় যায়, অন্ধকারের অতল গহ্বরে ডুবে যায়। আবার মাঝে মাঝে সূর্য গ্রহণ লাগে, লাগে না মনে হয়? এর মানে তোমাদের সূর্য উঠে প্রতিদিন, রাতের অন্ধকারে হারিয়ে যায়, আধারের গহ্বরে ডুবে যায়। কিন্তু শোনো, ওয়াশামসি তাতলাউ বাদাল ইশাই, আমি আয়েশার ঘরের সূর্যটা যেই সময় তোমাদের সূর্যের বেল নাই ডুবে গেছে, এমন রাতের অন্ধকারেও এশার নামাজ পড়ে আমার আয়েশার ঘরে এসে উদয় হয়ে যায়। এর মানে তোমাদের সূর্য যখন পৃথিবীর কোথাও নজর নাও আসে, সেই সময়ও আমি আয়েশার ঘরের সূর্যের দেদীপ্যমান আলোয় পুরা পৃথিবী আলোকিত থাকে। নবী ইন্তেকাল করেছেন, নবীর নবুয়ত ইলমের আলো নিভে গেছে, বলেন বলেন। তো নবীর চেহারাটা কি? এতক্ষণ হুদাই ফিরলেছে, বলেন বলেন। নবীর চেহারা কি? নবীর নাক তো কামেল, নবীর চোখ তো কামেল, নবীর ঠোঁট তো কামেল, নবীর ব্রু তো কামেল, নবীর চেহারা তো কামেল, হ্যাঁ হ্যাঁ। নবীর হাত তো কামেল, নবীর পা তো কামেল, শুধু কি তাই, নবীর চলা তো কামেল, নবীর বলা তো কামেল, নবীর নামাজ তো কামেল, নবীর রোজা তো কামেল, নবীর হজ তো কামেল, নবীর যাকাত তো কামেল, নবীর মক্কি জীবন তো কামেল, নবীর মাদানী জীবন তো কামেল, নবীর গুহার জীবন তো কামেল, হ্যাঁ হ্যাঁ। নবীর বদর তো কামেল, নবীর উহুদ তো কামেল, নবীর খন্দক তো কামেল, নবীর পারিবারিক জীবন তো কামেল, নবীর রাষ্ট্রীয় জীবন তো কামেল। এক কথায় আমাদের নবীর পুরা জিন্দেগিটাই, সন্দেহ আছে নাকি? নবীর পুরা জিন্দেগিটাই, আরো আসতে, নবীর পুরা জিন্দেগিটাই, সন্দেহ আছে আপনাদের? আচ্ছা, এটা আমার প্রসঙ্গ না, আমার প্রসঙ্গ ভিন্ন, আমি আমার প্রসঙ্গের দিকে যাব। যাওয়ার আগে একটা কথা মনে পড়লো, বলার লোভ সামলাতে পারতেছি না, বলবো এটা। আবার বলেন, নবীর দিন, আমাদের নবীও, কোন সন্দেহ আছে? মাঝখানের এটা জুমলে মুতারাদা হিসেবে বলতেছে। ধরেন আমি এখানে একটা ছোট্ট বোতল নিয়ে আসলাম, এই বোতলের মুখ পর্যন্ত পানি দিয়ে ভরলাম। পানি যদি মুখ পর্যন্ত ভরা থাকে তো আমরা বলবো গ্লাসটা পানিতে কামেল। বুঝতে পারি না মনে হয়? গ্লাসটা পানিতে, বোতলটা পানিতে, বেশি কঠিন কথা বলতেছি না তো। এবার এক ব্যক্তি এক জগ পানি নিয়ে আসছে, আমি জিজ্ঞেস করলাম জগের পানি কি করবা? সে বলল এই বোতলে ঢুকাবো, এই বোতলে। তা আমরা কি বলবো, বেটা তুই কি কানা? তুমি কি অন্ধ হয়ে গেছো, বধির হয়ে গেছো? চোখে দেখো না, এই বোতলটা পানিতে কামেল। যখন কোনো কিছু কামেল হয়ে যায়, সেখানে নতুন করে কোনো কিছু প্রবেশ করানো যায় না। কোনো কিছু কামেল হয়ে গেলে সেখানে নতুন করে কোনো কিছু প্রবেশ করানো যায়। আবার বলেন দিন, আরো আসতে দিন। নবীও কোনো কিছু কামেল হয়ে গেলে সেখানে নতুন করে কোনো কিছু তো প্রবেশ করানো যায় না। বুঝা গেল যেহেতু দিন কামেল, কিয়ামত পর্যন্ত নতুন কোনো দিনের দরকার নেই। আর যেহেতু নবীও কামেল, আর কোনো কিছু কামেল হয়ে গেলে সেখানে নতুন করে কোনো কিছু প্রবেশ করানোর প্রয়োজন নাই, তো বুঝা গেল কিয়ামত পর্যন্ত নতুন কোনো নবীর আগমনের প্রয়োজন নেই। কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? যদি এটাও বুঝেন তাহলে সেটাও বুঝবেন, যেহেতু দিনও কামেল আর নবীও কামেল, কামেল হয়ে গেলে সেখানে নতুন করে কোনো কিছুর প্রয়োজন হয় না। বুঝা গেল ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকায় জন্ম নেওয়া মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যে নিজেকে নবী দাবি করেছে, সে ইসলামের নবী নয়, নাম্বার 1 কাফের শয়তান। কারণ ইসলাম তো কামেল হয়ে গেছে, নবীও কামেল হয়ে গেছে। কামেল হলে তো নতুন করে কোনো কিছুর প্রয়োজন হয় না।
এর মানে কাদিয়ানি নবী না কাফের? বলেন, কাদিয়ানি কি নবী? আপনাদের কোনো সন্দেহ আছে? এটা আমার প্রসঙ্গ না, কিন্তু মনে আসলো তাই বলতেছি। আমি হুজুরদের কাছে মাফ চাইতে আর 5 মিনিটের মধ্যে প্রসঙ্গ শেষ করে আমি মূল বিষয়ের দিকে যাব। দেখেন, আমাদের সমাজে কিছু লোক আছে বড় সুশীল সাজতে চায়, যারা বলে হুজুর কাদিয়ানিরা এই দেশে আছে, আপনাদের সমস্যা নাই। কয়দিন পরে পরে মিছিল করেন আর চিল্লান আর মাহফিল করেন, কাম নাই আপনাদের। বুঝেন, ভালো করে বুঝেন এই কথাটা আপনাদের বোঝা দরকার যে হুজুররা চিল্লাই কেন। দেখেন, এই দেশে হিন্দুরা আছে, আছে না? বৌদ্ধরা আছে না? খ্রিস্টানরা আছে না? কোনদিন হিন্দুদের বিরুদ্ধে এই দেশের হুজুররা মিছিল করেছে, সমাবেশ ডাকছে, খ্রিস্টানদের বিরুদ্ধে ডাকছে? তা আপনাদের মনে প্রশ্ন আসে না, কাদিয়ানীদের বিরুদ্ধে হুজুররা মিছিল করে কেন? এটা ভালো করে বুঝুন। দেখেন, এই দেশে হিন্দুরা আছে, তারা নিজেদের নাম রেখেছে এরা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী, আমরা কিচ্ছু বলি না। তারা তাদের ইবাদতখানার নাম দিয়েছে মন্দির, আমরা কিছু বলি নাই, যেমন চাই তা করুক, ল্যাংটা 32 মূর্তি বানায় রাখুক, কোনো সমস্যা নেই আমাদের। এই দেশে বৌদ্ধরা আছে, তারা নিজেদেরকে বৌদ্ধ ধর্মাবলম্বী বলে এবং তাদের ইবাদতখানার নাম দিয়েছে প্যাগোডা, আমাদের কোনো সমস্যা নাই। বুদ্ধদেব গুহের ল্যাংটা মূর্তি একটা বানায় বসায় রাখছে, যেমন চাই তা করুক, আমাদের কোনো সমস্যা। কথা কি বুঝতেছেন? এদেশে খ্রিস্টানরা আছে, তারা তাদের ইবাদতখানার নাম দিয়েছে গির্জা। সেই গির্জায় 2 হাত এমনি সরায়া, পাও সরায়া একজনের মূর্তি বানায় রাখছে, কয়টা যীশু খ্রিস্ট এখানে গিয়া নম নম করে, যেমন চায় তা করে গির্জার মাঝে, আমাদের কোনো সমস্যা। এদেশে ইহুদিরা আছে, তাদেরও চার্চ আছে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি কোনো হিন্দু লাল কাপড় পরে লাল কাপড় দেয় কপালে সিঁদুর, কিন্তু সে যদি বলে আমি মুসলমান আর মন্দিরের ল্যাংটা মূর্তির সামনে বড় বড় অক্ষরে লিখে রাখে এটা মসজিদ, তাহলে প্রত্যেকটা মুসলমানের এতে আপত্তি আছে। আমি মনে জিনিসটা বুঝাইতে পারতেছি না। হিন্দু হে যেমন চায় তা করুক, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু মন্দিরের সামনে যদি ল্যাংটা মূর্তির সামনে মসজিদ লিখে রাখে, আপনাদের কোনো আপত্তি নাই। এ কথা কি বুঝতেছেন আমার? এই দেশে বৌদ্ধরা আছে, থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু বুদ্ধদেব গুহের মূর্তির সামনে, তাদের প্যাগোডার সামনে প্যাগোডা মুছে দিয়ে যদি লেখে এটা মসজিদ, আপত্তি আছে কি নাই? নিজেকে যদি পরিচয় দেয় আমরা বৌদ্ধ মুসলিম, আপত্তি আছে কি নাই? আমার কথা কি বুঝতেছেন? এই দেশে ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে, ইবাদতখানার নাম গির্জা, ইবাদতখানার নাম চার্চ, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু গির্জা আর চার্চের সামনে যদি লেখা রাখে এটা মসজিদ, তাহলে প্রত্যেকটা মুসলমানের আপত্তি আছে। আমার কথা কি বুঝতেছেন? আমাদের কথা সহজ, যদি মসজিদ বানাইতে চাও মুসলমানদের আকীদা বিশ্বাস অনুযায়ী আগে মুসলমান হও, এরপরে মন্দির ভেঙে সেখানে মসজিদ বানাও। কিন্তু থাকবা তুমি হিন্দু, ইবাদত করবা মন্দিরে, নাম দিবা মসজিদের, তুমি থাকবা হিন্দু, নাম দেবা মুসলমানের, থাকবা বৌদ্ধ, নাম দিবা মুসলমানের, মূর্তি পূজা করবা বুদ্ধদেব গুহের আর নাম দিবা এটা মসজিদ, এরকম বাটপারি জালিয়াতি কোনো মুসলমান সহ্য করতে পারে না। ভালো করে বুঝেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীর পরে নিজেকে নবী দাবি করে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। যেমন হিন্দুরা কাফের, তেমন কাদিয়ানীও কাফের, যেমন বৌদ্ধরা কাফের তেমন কাদিয়ানীও কাফের, যেমন ইহুদিরা কাফের তেমন কাদিয়ানীও কাফের, যেমন খ্রিস্টানরা কাফের তেমন কাদিয়ানীও কাফের, যেমন নাস্তিকরা কাফের তেমন কাদিয়ানীরাও কাফের। একজন কাফের যদি কাফের থাকা অবস্থায় তার ইবাদতখানার নাম চার্চ, মন্দির, প্যাগোডা যাচ্ছে তাই রাখতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। এই দেশের কাদিয়ানী যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মতো কাফের, তারা তাদের ইবাদতখানার নাম মন্দির রাখতে পারে, আপত্তি নাই। গির্জা রাখতে পারে, আপত্তি নাই। চার্চ রাখতে পারে, আপত্তি নাই। প্যাগোডা রাখতে পারে, আপত্তি নাই। কিন্তু কোন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উম্মতি আমাদের নবীর ইসলামের নাম চুরি করে মসজিদ নাম ব্যবহার করবে, কোন মুসলমান তা সহ্য করতে পারে না।
আপত্তির জায়গা হলো এখানে, আপত্তির জায়গা হলো এখানে। চুরির চুরি আবার সিরাজুরি করে এরা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো কাফের হবার পরেও মুসলমানদের নাম ব্যবহার করা কোন মুসলমান সহ্য করতে পারে বলেন? আরেকটা জিনিস বলে শেষ করি, যদি আপনাদের গায়রত থাকে, ভিতরে সামান্য আত্মমর্যাদা বোধ থাকে, তাহলে হুজুররা যেমন আজকে মাহফিলের ডাক দিয়েছে, কোনো একদিন যদি কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য ডাক দেয়, তাহলে আপনাদের সামান্য আত্মমর্যাদা বোধ থাকলে সবাই রাস্তায় মাথায় কাফনের কাপড় বেঁধে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে রাস্তায় নেমে আসবেন। আমি ছোট্ট একটা রেফারেন্স দিতে দেখি আপনাদের গায়রত কতটুকু আছে। আজকে দেখে আমি অনেকগুলো কিতাব নিয়ে আসছি, একটু পরে পোস্টমর্টেম করব। এটা এখনো শুরু করিনি, এর আগে একটু পোস্টমর্টেম অন্য আরেকটার করি। শোনেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির লেখা যতগুলো বই আছে সেগুলোকে পাকিস্তানের রাবুয়া অঞ্চলের কাদিয়ানিরা 23 খণ্ডে রুহানি খাজায়েন নামে ছাপছে। কাদিয়ানির হাতে লেখা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হাতে লেখা বই রুহানি খাজায়েন নামে ছেপেছে 23 খণ্ডে। আমার কাছে প্রত্যেকটা খণ্ড আছে। আচ্ছা, এই খণ্ডের রেফারেন্সটা দেওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়নি। আপনারা বলেন, এখানে কেউ কাদিয়ানিকে নবী মানেন? কথা রাখেন। কাদিয়ানির কিতাব কেউ মানেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাদিয়ানিকে নবী মানে? সত্য কথা বলেন, মানে? প্রধানমন্ত্রী কাদিয়ানির কোনো কিতাব মানে? বলেন বলেন বলেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি কাদিয়ানিকে নবী মানে? বলেন না কেন? মানে মানে মহামান্য রাষ্ট্রপতি কাদিয়ানির কোনো কিতাব মানে? এদেশের পুলিশের আইজিপি কাদিয়ানিকে নবী মানে? বলেন না কেন? মানে। সেনাবাহিনীর প্রধান মানে? বিজিবির প্রধান মানে? আচ্ছা রাখেন, এদেশের হিন্দুরা কাদিয়ানিকে নবী মানে? খ্রিস্টানরা মানে? ইহুদিরা মানে? নাস্তিকরা মানে? এবার বুঝেন, কাদিয়ানির লেখা বই রুহানি খাজায়েন খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 547 থেকে 48। যদি রেফারেন্স গলত দেই, মিথ্যা কথা বলি, তা আমার খুন মাফ। আমার আপনি ফাঁসিতে ঝুলায় মারেন, গুলি করে মারেন, আমার খুন মাফ, কোনো দায়ী নেই। যদি আমি রেফারেন্স মিথ্যা দিই, কাদিয়ানির নামে যদি আমি মিথ্যা কথা বলি, বুঝেন, কাদিয়ানি নিজের হাতে লিখেছে, কাদিয়ানি নিজের হাতে লিখেছে। রুহানি খাজায়েন খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 547 থেকে 48 কাদিয়ানি লিখেছে, যারা তাকে নবী মানে না, তার কিতাব মানে না, এরা সবাই যুররিয়াতুল বাগায়া, মানে এরা সবাই হলো জারজ সন্তান। আরো আস্তে করে। কাদিয়ানির কিতাব যারা মানে না এবং তাকে নবী মানে না, এদেরকে জারজ সন্তান বলে গালি দিল। এই গালি শুধু আমারে দিছে, প্রধানমন্ত্রীরে দেয় নাই? একথা কর না কেন? রাষ্ট্রপতিরে দেয় নাই? আমি কাদিয়ানির রুহানি খাজায়েন থেকে প্রায় 6-7 জায়গা থেকে বের করেছি যুররিয়াতুল বাগায়ার তরজমা সে নিজের হাতে কি করেছে। এক জায়গায় লিখেছে বাজারি আওরাত, মানে বেশ্যার সন্তান, মানে যারা হেরে নবী মানে না, তার কিতাব মানে এরা নাকি বেশ্যার সন্তান। বলেন, এই বেশ্যার সন্তান বলে গালি আমাকে এই হুজুরদের দিছে, আমাকে রাষ্ট্রপতিরে দেয় নাই? বলেন, দেয় নাই? প্রধানমন্ত্রীকে দেয় নাই? পুলিশের প্রধানকে দেয় নাই? সেনাবাহিনীর প্রধানকে দেয় নাই? হিন্দুদেরকে দেয় নাই? খ্রিস্টানদেরকে দেয় নাই? বৌদ্ধদেরকে দেয় নাই? এই জন্য আমি বলি, বাংলাদেশের যেই নাগরিক বলবে আমি মা বাবার বৈধ সন্তান, আমি জারজ সন্তান নই, আবার বলবে আমি কাদিয়ানিকে নবী মানি না, কাদিয়ানির কিতাব মানি না, এই দাবি যে করবে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, সে রাস্তার মেথর হোক কিংবা প্রধানমন্ত্রীর সিংহাসনে বসা ব্যক্তি হোক, বাংলাদেশের সমস্ত নাগরিক যারা বলবে আমি মা বাবার বৈধ সন্তান, আবার কাদিয়ানিকে নবী মানে না, এই সমস্ত মানুষ এক যুগে গর্জে উঠে বলা উচিত যে কুলাঙ্গার কাদিয়ানিকে নবী না মানার কারণে আমাদেরকে জারজ সন্তান বলেছে, আমরা নয়, কাদিয়ানি নিজেই জারজ সন্তান। কিন্তু বৈধ সন্তান হতে হবে। কি সন্তান হতে হবে?
কাদিয়ানি কইছে তো মানে না, হ্যাঁ অবৈধ সন্তান, বুঝেন? এই জন্য বুঝতে হবে রাস্তায় দাঁড়ায় কিংবা সংসদে দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়েই কাদিয়ানির পক্ষে দালালি করে, বুঝবেন হ্যাঁ জন্মে সন্দেহ আছে, জন্মে সন্দেহ আছে। আমি লিখে দিব, কাদিয়ানি গালি দিছে না মানলে যার সন্তান। আর হে নিজে দাবি করে রাশেদ খান মেননরা যে আমি কাদিয়ানির নবী মানি না, আবার হের পক্ষে দালালি করে, এর মানে তার জন্মে সন্দেহ আছে। মা বাবার কোন বৈধ সন্তান এই কুলাঙ্গারের পক্ষে দালালি করতে পারে? বলেন বলে সে তো অশ্লীল গালি কোন মানে আমাদের সমাজের কোন ভদ্র ঘরের সন্তান দিতে পারে? বলেন তো নবী কি এত অশ্লীল ভাষী হতে পারেন? বলেন বলেন বলেন। এর মানে কাদিয়ানি নবী হবে তো দূরে থাক, কোন ভদ্র ঘরের সন্তান নয়। এই প্রসঙ্গ আরেকটু আসলো তো আরেকটু বলে দিই, আমার প্রসঙ্গ লম্বা হয়ে যেতেছে। দেখেন আমাদের এই সকল সুশীলরা একটা যুক্তি দেয়। কি যুক্তি জানেন? হুজুর কাদিয়ানিরা তো কালিমা পড়ে। কাদিয়ানিরা কি পড়ে? দেখবেন ঢাকার বক্সিবাজারে কাদিয়ানীদের আহমদিয়া জামে মসজিদের সামনে বড় বড় অক্ষরে লেখা রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ লেখা রাখছে। আপনি চলে যান পঞ্চগড়ের আহমদনগর, কাদিয়ানীদের যে বিশাল বড় এরিয়া জুড়ে এলাকা আছে, দেওয়ালে দেওয়ালে লেখা রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নিজের চোখে দেখেছি কিশোরগঞ্জের গালিম গাজীতে কাদিয়ানী মসজিদ আছে, দেওয়ালে দেওয়ালে লেখা রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবাড়িয়ায় কাদিয়ানী মসজিদের সামনে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ণগঞ্জের চাষারায় কাদিয়ানী মসজিদের সামনে বড় বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমাদের সাধারণ মানুষের মনে প্রশ্ন আসে, আচ্ছা হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা আমরা পড়ি তো মুসলমান, আমরা পড়ি। কোন বিধর্মী যদি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, অন্তরের দৃঢ় বিশ্বাসের সাথে জবানে এই কালিমা উচ্চারণ করে, সেও কোন কোন সেও। এখন প্রশ্ন হলো, আচ্ছা এই কালিমা আমি পড়লে মুসলমান, এই কালিমা আপনি পড়লে মুসলমান, তো এই কালিমা তো কাদিয়ানিও পড়ে, এই কালিমা কাদিয়ানিও, এরপরে হুজুররা চিল্লাই কেন যে কাদিয়ানি কাফের? প্রশ্নটা মনে হয় বুঝেন না। এই প্রশ্নটা যৌক্তিক প্রশ্ন, এটা অযৌক্তিক নয়। আমি আলেম ওলামারা যারা সাধারণ আছেন, জেনারেল শিক্ষিত আছেন, অনেক জেনারেল শিক্ষিত মানুষ আছেন, আমাদের থেকে অনেক বিষয় অনেক জ্ঞানী। আমি আমার বিষয়ে জ্ঞানী, আপনি আপনার বিষয়ে অনেক বড় জ্ঞানী। আপনাদেরকে আমি শ্রদ্ধা করি। আপনি নিচে বসছেন বলে যে সব আপনারা বকলম কিছু বুঝেন না, অন্তত আমি বিশ্বাস করি না। কারণ অনেক শ্রোতা আছে যে বক্তার চেয়ে বেশি জ্ঞানী আছে না, আছে না? নবীজি হাদিসও বলে দিয়েছে যে অনেক শ্রোতা আছে যে কি বক্তার চেয়ে বেশি, অনেক ছাত্র আছে শিক্ষকের চেয়ে বেশি জ্ঞানী। এখানে আপনার সামনে নিচে বসে আছেন বলে আমি এটা কখনোই মনে করি না যে আপনারা সবাই হচ্ছে বকলম কিচ্ছু বুঝেন না। এখানে সামনে এরকমও ব্যক্তি আছেন যে আমারে পড়াইতে পারবে, এটা আমি বিশ্বাস করি। তো বুঝেন, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, যারা গায়রে আলেম আছেন তাদের জন্য বলি, ভালো করে বুঝেন। এই যে এই প্রশ্নটা, কাদিয়ানীরা কালিমা পড়ে, হ্যাঁ হ্যাঁ পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তারাও পড়ে, কিন্তু এই কালিমা আর মুসলমানদের কালিমা এক নয়। মুসলমানের কালিমা আর কাদিয়ানির কালিমা এক নয়। আজকে ভালো করে বলে দেই, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, ভুল হলে আমি আগের কথা আবারও বলি। যদি মিথ্যা বলি, কাদিয়ানীদের উপর অপবাদ দেই, আমার খুন মাফ। আমি নবীর খতমে নবুয়তের জন্য বুলেটের সামনে দাঁড়াইতে সামান্য পরিমাণ একবার চিন্তাও করবো না ইনশাআল্লাহ। ভালো করে বুঝেন। রুহানি খাজাইন খণ্ড নম্বর 18 পৃষ্ঠা নম্বর 207, আয়নায়ে কামালাতে ইসলাম বইটার নাম। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় কাদিয়ানী নিজের হাতে লিখেছে। কি লিখছে? কাদিয়ানী লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু अशिद्दाउ अलल कुफ्फार, इस वहीए इलाही में मेरा नाम मोहम्मद रखा गया और रसूल भी। बोले नाउजुबिल्लाह। কাদিয়ানী তার নিজের হাতে লিখছে কোরআনে কারিমের সূরা ফাতাহ এর সর্বশেষ আয়াত, যেখানে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে মুহাম্মাদুর রাসূল, আমি আপনি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, এর দ্বারা উদ্দেশ্য হয়
আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, এর দ্বারা উদ্দেশ্য হয় আব্দুল্লাহর ঐরসে জন্ম নেওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, এর দ্বারা উদ্দেশ্য হয় হযরতে আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, এর দ্বারা উদ্দেশ্য হয় আব্দুল মুত্তালিবের নাতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, এর দ্বারা উদ্দেশ্য হয় হযরত হামজা, হযরত আব্বাসের ভাতিজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, এর দ্বারা উদ্দেশ্য হয় হযরত তাহের, মুতাহহির, ইব্রাহিম, যায়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা এর আব্বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, এর দ্বারা উদ্দেশ্য হয় হযরত খাদিজা, হযরত আয়েশা, হযরত মাইমুনা, হযরত সাউদা, হযরত উম্মে হাবিবা এর স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, এর দ্বারা উদ্দেশ্য হয় হযরত আলী, হযরত আবুল আস, হযরত ওসমানের শ্বশুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, এর দ্বারা উদ্দেশ্য হয় হযরত আবু সুফিয়ান, হযরত আবু বকর, হযরত ওমরের মেয়ের জামাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর মানে আমি আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, এর দ্বারা উদ্দেশ্য হয় হযরত আলী বিন আবুল আসের নানা, উমামা বিন আবুল আসের নানা, আব্দুল্লাহ বিন উসমানের নানা, হাসান বিন আলীর নানা, হুসাইন বিন আলীর নানা, মুহসিন বিন আলীর নানা, যায়নব বিনত আলীর নানা, উম্মে কুলসুম বিনত আলীর নানা, রুকাইয়া বিনত আলীর নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর মানে আমি আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, এর দ্বারা উদ্দেশ্য হয় আরবের কুরাইশ বংশের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু কোন কুলাঙ্গার কাদিয়ানি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, এর দ্বারা আরবের নবী উদ্দেশ্য হয় না, বরং ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকায় জন্ম নেওয়া কুলাঙ্গার কাদিয়ানিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে। দুই কালিমা কি এক কালিমা? দুই কালিমা এক কালিমা। এই জন্যই আমরা বলি কাদিয়ানিরা কালিমা পড়লেও কাফের। বলেন বলেন, কাদিয়ানিরা কালিমা পড়লেও, কাদিয়ানিরা টুপি পড়লেও কাফের, কাদিয়ানি দাড়ি রাখলেও কাফের, কাদিয়ানি জুব্বা পড়লেও কাফের, কাদিয়ানির উম্মতি পাগড়ি মাথায় দিলেও কাফের। কাদিয়ানিকে নবী মানে যদি কোন আহমদিয়া মুসলিম নামধারী কোন কাদিয়ানি জমজমের পানি দিয়ে ওযু করে বাইতুল্লাহর ভিতরে ঢুকে সেজদা দিতে দিতে এই কপারের চামড়া সিলে গিয়ে গোস্ত বের হয়ে হাড্ডিটাও যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তবু যেই ব্যক্তি আমাদের নবীর পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, এরা কাফের 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 জাহান্নামী। আমার সাথে সবাই বলবেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। যদি কোনদিন আলেম ওলামারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির এই ভণ্ডামিকে এই দেশ থেকে উৎখাত করার জন্য রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার জন্য আন্দোলনের ডাক দেন, আপনার রাজপথে নেমে আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে খতমে নবুয়তের জন্য কবুল করেন। আরেকটা অংশ আমার মাঝখানে আসলো, এটার মাঝখান দিয়ে এখানে নিশ্চিত এমন কিছু ব্যক্তির আছে, চেহারাগুলো দেখা যাচ্ছে শিক্ষিত মানুষ, দু একজন বাহিরে গিয়া বলবে যে হুজুরে আজকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে গেছে, ঠিক না? সাম্প্রদায়িক বক্তব্য দিয়েছে। দেখেন, আমরা যদি সাম্প্রদায়িক হইতাম না, এদেশের আলেম ওলামারা যদি সাম্প্রদায়িক হতো, এদেশের আলেম ওলামারা যদি উস্কানিদাতা হইতো, তাহলে যেই দিন মিয়ানমার থেকে আমার ভাই বোনদেরকে, নিরীহ ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশকে নেংটি পরা বৌদ্ধরা নাফ নদীতে ভাসিয়ে দিয়ে আমাদের ভাই বোনদেরকে নিজের মাতৃভূমি থেকে উৎখাত করে বাংলাদেশে পুষ্কিন করেছে, আমরা যদি উগ্রবাদী হইতাম, আমরা যদি সাম্প্রদায়িক হইতাম, এর পরের জুমায় বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের জুমার খতিব তার খুতবায়, প্রত্যেকটা মাহফিলের বক্তা এক যুগে গর্জে উঠে বলতো, যেহেতু নেংটি পরা বুদ্ধরা মিয়ানমার থেকে আমার ভাইকে আমার বোনকে উচ্ছেদ করেছে, সুতরাং এই বাংলার জমিনে নেংটি পরা বুদ্ধদের একটা প্যাগোডাও আস্থা রাখা হবে না।
কিন্তু এমন উগ্র কোনো বক্তব্য কি মসজিদের কোনো খতিব দিয়েছেন? বলেন বলেন বলেন, কোন আলেম তার মাহফিলের বয়ানে দিয়েছেন? বরং আমরা উল্টা বলি, মিয়ানমারের বৌদ্ধদের হিংস্রতা, সন্ত্রাসীপনা এর কারণে বাংলাদেশের বৌদ্ধদের গায়ে একটা চিমটি দেওয়া যায় না। এই বলে বুঝাইতে পারতেছি না কথা। তা আমরা যদি সাম্প্রদায়িক হতাম, অনেকে কয় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে কতবার, আমি এটা কসম করলে আমার এই কসমের কাফারা দিতে হবে না। বাংলাদেশে যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে না, আপনি খবর নেন নাসিরনগরের দাঙ্গা, খবর নেন চট্টগ্রামের কক্সবাজারের রামুর দাঙ্গা, আমি কসম করে বলি বাংলাদেশের একটাও হিন্দু মুসলিম দাঙ্গার নেতৃত্বে একজন আলেম ছিল না। আমি চ্যালেঞ্জ, প্রত্যেকটা দাঙ্গার পেছনে স্থানীয় নেতার আছে। জমিন নিয়ে ঝগড়া, নেতাগিরি নিয়ে ঝগড়া, এগুলোকে ধর্মীয় লেবেল লাগায় স্থানীয় নেতা কর্মীরা দাঙ্গা লাগিয়েছে। বাংলাদেশের একটা ধর্মীয় দাঙ্গায়ও কোন আলেমের হাত নেই। আমার চ্যালেঞ্জ, কোন আলেমের হাত নেই। খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা দাঙ্গার সরেজমিন রিপোর্ট পড়ে, একটা দাঙ্গায় কোন আলেমের হাত নেই। কারণটা কি? কারণ কোরআন তো আমাকে এই শিক্ষা দেয় না আলেম কেমন করে হিন্দুদের বাড়ি ঘরে জ্বালাবে। কারণ কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি কোনো মুসলিম অধ্যুষিত এলাকায় থাকে, একটা মুসলমানের জানমাল যেমন মুসলমানের কাছে নিরাপদ থাকবে এটা শর্ত, তেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়িঘর এবং জানমাল মুসলমানের কাছে ঠিক তেমন নিরাপদ। যেমন মুসলমানের বাড়িঘর জ্বালানো জায়েজ নাই, হিন্দু বৌদ্ধ বিধর্মীদের বাড়িঘর জ্বালানো। তা আলেম কিভাবে দাঙ্গার নেতৃত্ব দান করবে? হাউ পসিবল থিং, কোনোভাবেই সম্ভব নয়। প্রসঙ্গ চেঞ্জ করে ফেলেছে, শেষ করতেছে এই প্রসঙ্গ। যদি এই দেশের আলেম ওলামারা যদি উগ্রবাদী হইতো, এদেশের আলেম ওলামারা যদি সাম্প্রদায়িক হতো, তাহলে যেই দিন আমাদের 800 বছরের ঐতিহ্যিক জামে মসজিদ বাবরি মসজিদকে ভারতের মোদী সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার বানিয়ে বাবরি মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আমাদের ভাইকে তাবরেজকে 3 দিন ধরে লাঠি দিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। যদি এই দেশের আলেম ওলামা সাম্প্রদায়িক হতো, পরের জুমায় প্রত্যেকটা মসজিদের খতিব, পরের মাহফিলের প্রত্যেক মাহফিলের বক্তা একযোগে গর্জে উঠে বলতো, যেহেতু আমাদের 800 বছরের ঐতিহ্যিক মসজিদ বাবরি মসজিদকে হিন্দুত্ববাদীরা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সুতরাং বাংলার জমিনে একটা হিন্দুদের মন্দিরও আস্থা থাকতে দেওয়া যাবে না। কিন্তু এমন উগ্র বক্তব্য কি কোনো আলেম দিয়েছেন? বলেন বলেন। এখনো বিবিসির সাংবাদিকের নেওয়া সাক্ষাৎকার ইউটিউবে সার্চ দিলে পাবেন। বিবিসির সাংবাদিক আমাদের হাটহাজারী মাদ্রাসা, মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার গেটের ঠিক এই পাশে ডান পাশে একটা হিন্দু মন্দির আছে। সেই হিন্দু মন্দিরের পুরোহিতকে জিজ্ঞেস করেছে, হেফাজতে ইসলামের এত বড় এক কার্যালয়ের সামনে, হেডকোয়ার্টারের সামনে তোমাদের হিন্দু মন্দির কিভাবে আস্থা আছে, কিভাবে নিরাপদ আছে? ওই হিন্দু পুরোহিত বলেছে, যখনই আমাদের মন্দিরের উপরে কোনো আঘাত আসার শঙ্কা তৈরি হয়, তো এই মাদ্রাসার ছাত্র আলেমরা আইসা মানব প্রাচীর তৈরি করে আমাদের মন্দির নিরাপদ রাখে। আর আমাদেরকে সবক দিতে আসে যে আমরা সাম্প্রদায়িক, আমরা দাঙ্গা সৃষ্টি করি। এই দেশের আলেমরা দাঙ্গা সৃষ্টি করে না। খবর নিয়ে দেখেন, এই দেশের রাজনৈতিকরাই সবকটি দাঙ্গা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটেছে। কোন দাঙ্গায় কোন আলেমের হাত নেই। আমি চ্যালেঞ্জ, কোন দাঙ্গায় কোন আলেমের হাত নেই। আমার প্রসঙ্গ একদিক থেকে অন্যদিকে চলে গেছে, আমি মাস্টার হুজুরদের কাছে, আমি আমার মূল বিষয়ের দিকে চলে যাচ্ছি। দিন, আরো আসতে দিন, নবী, নামাজ, রোজা, হজ, তারাবি, সব কি? নামাজে হাত বাঁধা, তারাবি, বেতের, জানাজা। সন্দেহ আছে? এবার একটা পরীক্ষা হবে, দেখি আপনারা কতটুকু পরীক্ষায় পাশ করেন। এই কামেল দিন কি নতুন না আগের? এখন সবাই কয় নতুন না আগে? কয় বছর আগে? 5 বছর আগে। হ্যাঁ, 10 বছর আগে আসছে না? বলেন বলেন, এই কামেল দিন নতুন না আগের? বলেন বলেন, দিন নতুন না আগের?
আমাকে কোরআন নতুন না আগের? হাদিস মনে হয় নতুন নাজিল হয়েছে। হ্যাঁ, হাদিস নতুন না আগের? হাত বাঁধা নিশ্চিত নতুন নাজিল হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কন কন নিশ্চিত তারাবি নতুন নাজিল হয়েছে। হ্যাঁ, তাহলে মনে ঈদের নামাজ নতুন। হ্যাঁ, জানাজা তো নিশ্চিত নতুন। কথা কন না কেন? তাহলে মনে বেতের নামাজ নতুন। কথা কন, কথা কন। এই বেতের নামাজ কি নতুন? ঈদের নামাজ নতুন, জানাজা তো নিশ্চিত নতুন। নিশ্চিত রুকু দেওয়ার তরিকা নতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মনে হাত বাঁধা নতুন। কন কন কন, নতুন না আগে? বলেন বলেন, কোরআন নতুন না আগে? হাদিস নতুন না আগে? হাত বাঁধা নতুন না আগে? জানাজা নতুন না আগে? ঈদের নামাজ নতুন না আগে? তারাবি নতুন না আগে? বেতের নতুন না আগে? ভাই আমরা মুসলমান নতুন না আগের? বলেন বলেন, আমরা কি নতুন নামাজি না আগের নামাজি? এর মানে আমাদের কোরআন আগে, হাদিসও আগের, নবীও আগের, নবীও আগের, আমরা আমরা নামাজিও আগের, আমাদের দিনও আগের। আমরা আগের দিনের আগের মুসলমান না নতুন? বলেন বলেন, আমরা নতুন না আগের? কিন্তু আমাদের দেশে কিছু নতুন নতুন মুসলমানের আবির্ভাব হয়েছে, যারা বলতে চায় কোরআন আগের, হাদিসও আগের, কিন্তু নামাজ আগেরটা চলতো না। আমি আপনাদের এলাকার বদনাম বলতেছি না, আমার বাড়ি নরসিংদীতে, গ্রামের বাড়ি। আমাকে নরসিংদীতে এরকম কিছু পণ্ডিত আছে যারা বলতে চায় কোরআন আগের, হাদিসও আগের, কিন্তু নামাজ আগেরটা চলতো না। নাই 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 নাই, কথা কন না কেন? আমাকে বাপ দাদা 14 গোষ্ঠী যেমন হাত বাঁধছে বাপ। নাই 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 নাই, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যেভাবে তারাবি পড়েছে বাদ। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যেভাবে বেতের পড়েছে কইটা বাদ, এটা পুরান। এখন নতুন স্টাইলে 1 রাকাত বেতের পুরা ভাগে নাই। আরে কথা কোন, শেষ করে দিচ্ছি। নাই নাই নাই, আমি আমার এই এখন সামনে থেকে আর আছে মনে হয় আর আধা ঘন্টার মতো। এই আধা ঘন্টার সময় আমি যতবার বলবো আমার দোস্তরা, আমি কি বলবো? কন কন, কি বলবো? তা আমার দোস্তরা যখন আমি বলবো না, তো আপনারা বুঝবেন আমি বুঝাচ্ছি। যারা এই কয়েক বছর ধরে, 4, 5, 10 বছর ধরে নতুন করে আইসা বলতে চায় তারাবি নতুন, বেতের নতুন, এর মানে এরা মসজিদে গিয়ে এমনি 2 পা ছড়ায়া দাঁড়ায়, চিল্লায় আমিন বলে, পেশাব করে ঢিলা নেয় না, মাথায় টুপি দেয় না, আর রমজান আসলে তারাবি 8 রাকাত পরে মসজিদ থেকে ভাগে। দোস্ত বললে চিনবেন, চিনবেন চিনবেন, সঙ্গে বলে দিই আমরা 2 পা ছড়ায়া দাঁড়ায়, চিল্লায় আমিন বলে, পেশাব করে ঢিলা নেয় না, মাথায় টুপিও দেয় না, আর রমজান আসলে কয় রাকাত তারাবি পরে ভাগে। দোস্ত করে চিনছেন? এই দোস্তরা বলতে চায় কোরআন আগের, হাদিসও আগের, কিন্তু আমাদের আগের আলেম ওলামা পীর মাশায়েখরা যেই নামাজ পড়েছেন, শিখিয়েছেন, এটা চলবে না, তারা নতুন নামাজ আবিষ্কার করেছে। নাই 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 নাই,